হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো সবার সকাল সকাল একদম সবাইকে গুড মর্নিং। আর আজকে যেহেতু সোমবার, সবাইকে শুভ সোমবার। তো মিমিকে নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো তোমরা অনেকেই জানো, প্রায় আমি 2-3 মাস ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আমার লাইফের এমন অনেক কিছু প্রবলেম আর কি চলছে, এখনও চলছে, সেগুলো এখনও কিছু সলিউশন হয়নি। আমি তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি মেম্বারের মতন, আমি অবশ্যই তোমাদের সাথে এই প্রবলেমগুলো শেয়ার করব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি মেন্টালি এখনও প্রিপেয়ার নই এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য। তো তোমরা আমাকে একটু সময় দাও, অবশ্যই আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মিমিকে নিয়ে এখন সকালবেলা শুরু হয়ে গেছি, এখন ব্লগটা আজকে কন্টিনিউ করি, দেখি আরও কতদিন ব্লগ করতে পারি। অবশ্যই এবার পরপর দেওয়ার আমি চেষ্টা করব, এবার থেকে আর বন্ধ রাখবো না ব্লগ। যেমন আমি কন্টিনিউ নিয়ে আসছিলাম ব্লগগুলো, আবার সেরকম কন্টিনিউ নিয়ে আসবো। তো তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো আর আগের লুক আর আমার এখনকার লুক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমরা কন্টিনিউ করতে থাকি। আজ আমি উপোস রয়েছি, আজ যেহেতু প্রথম সোমবার। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সবুজ কাচের চুড়িও পরেছি। তো চলো আজকের ব্লগটা সবাই আমরা কন্টিনিউ থাকি, তো এর পরপর দেখতে থাকো। তো গাইজ, আমি ফাইনালি চান টান করে রেডি হয়ে গেছি। দেখো এখানে ফুল রেডি, আমি ঠাকুরের জল টল নিয়ে বেরিয়ে গেছি। তো আমার সাথে আমার আরও একটা যাবে, ওই জন্য দাঁড়িয়েছিলাম, ওর জন্য ও এলো। তারপরে এখন দুজনা মিলে আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো দেখো আমি আগে যাচ্ছি, আমার যাটা পিছনে পিছনে রয়েছে, পাশের বাড়ির আমরা দুজনা যাচ্ছি জল ঢালতে। তো এই দেখো এখানে জল ঢালছি আমি। ঠাকুরকে প্রথমে মালাটা পরিয়ে দিলাম, তারপর আমার ভালোবাসার মানুষ আমার স্বামীর নামে জল ঢাললাম, যেন ও ভালো থাকে আর তোমরাও সকলে ভালো থেকো, আর ঠাকুর নিজেও ভালো থাকুক, এটাই চাইলাম। আর যেই আমার প্রবলেমটা চলছে সেটা যাতে খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায় সেটাও চাইলাম। তো তারপরে দেখো সব ঠাকুর, ওখানে অনেক ছোট ছোট শিব ছিল, সেগুলোকে ঢাললাম জল। তারপরে এখানে একটা ছোট্ট গোমাতা ছিল, সেটাকেও জল ঢাললাম, ঢেলে বাদবাকিটা ঠাকুরের মাথাতেই ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে আমি এখানে আরতি করে নিচ্ছিলাম। তো সারাদিন আমি সকালে সেরকম একটা কিছুই খাইনি, আমি ওখান থেকে একটা শশা নিয়ে এসেছিলাম, ওটাই খেয়েছি খালি। তারপরে সারাদিন শুয়েছিলাম, আর কোনো ভিডিওই করিনি, এইটুকুই শুধু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো এখানে দেখো আরতি করে সব করে দিলাম ঠাকুরের কাছে, সব আরতি করে এবার 5টা ফল যে এনেছিলাম সেগুলো সাজিয়ে দিলাম। 5টা ফল সাজিয়ে দেওয়ার পর আমি ঠাকুরকে নমস্কার করে নিলাম, আবারও ভালো করে প্রণাম করলাম যে ঠাকুর তুমি আমার যেটা সমস্যা চলছে সেটা মিটিয়ে দাও। তো অবশ্যই সমস্যার কথাটা তোমাদের কাছে নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার তো করব, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে শেয়ার করব না তো কাদের সাথে করব বলো। তো তোমাদের সাথেও এই সমস্যা নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু তার আগে যেটুকু পারলাম আজকে ব্লগটা করলাম। তোমরা বলো আমার আবার এভাবে ফিরে আসাটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি আবার এরকম আমার ভিডিও পেতে চাও তাহলে তো আমি আবার ভিডিও কন্টিনিউ করব। তো সারাদিনই আমি মোটামুটি শুয়েছিলাম, কিছু সেরকম একটা করিনি, দিদির সাথে গল্প করছিলাম, আমার ননদ রয়েছে আমার কাছে, তো তার সাথেই গল্প করছিলাম সারাদিন আজকে। তো তারপরে দেখো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বাজে, আমি ভিডিওটা এন্ড করব বলে উঠে পড়লাম। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট কোনো একটা আমি ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকে এইটুকুই পারলাম, এইটুকুই করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমার দেখো চোখ মুখ শুকিয়ে গেছে, কিছু খাইনি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো একটা ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা, বাই বাই সবাইকে।